ভারতের মোট জিডিপিতে ওয়েস্ট বেঙ্গলের কন্ট্রিবিউশন মাত্র 5%। প্রায় 64 লক্ষ কোটি টাকা দেনার দায়ে ডুবে আছে আমাদের এই বাংলা। মাথা পিছু যদি হিসাব করেন তাহলে বাংলার বাচ্চা থেকে বুড়ো সবার মাথার উপরে প্রায় 60,000 টাকা করে ঋণ রয়েছে। ওটা দেশ ডেভেলপ হচ্ছে, রাজ্যগুলোর গ্রোথ রেট বাড়ছে, আর পশ্চিমবঙ্গের গ্রোথ রেট বাড়ার বদলে দিন দিন কমতে কমতে একেবারে তলানিতে এসে ঠেকেছে। যে কলকাতা শহর একটা সময় সারা ভারতের ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস ছিল, গোটা দেশের ম্যানুফ্যাকচারিং হাব, বিজনেস লিডার ছিল, এমনকি ব্রিটিশ ভারতের রাজধানী ছিল, সেই কলকাতা শহরে আজ একটাও বড় ইন্ডাস্ট্রি নেই। প্রশ্ন হচ্ছে কেন? দেশের সব থেকে বেশি বেকার আমাদের এই বাংলায় রয়েছে। শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, চাকরি নেই, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সবকিছু দিয়ে এখন পিছিয়ে রয়েছে আমাদের এই বাংলা। রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েরা চাকরির আশায় ভিড় করছে গুজরাট, কর্ণাটক এবং মহারাষ্ট্রের মতো রাজ্যগুলোতে। আর রাজ্যে দাঁড়িয়ে আমরা বাঙালিরা কি স্লোগান দিচ্ছি? আমার বাংলা সইবে না, ইউপি বিহার হইবে না। বলছি আর কতদিন আর নস্টালজিয়াতে বাঁচবেন বলুন তো? তাকিয়ে দেখুন একবার, যে ইউপি গুজরাটকে নিয়ে আমরা এত তুচ্ছ তাচ্ছিল্য করি, তাদের জিডিপির ধারে কাছেও আজ বাংলা ঘেঁচতে পারে না। আর সবশেষে সেই প্রশ্নটা আবারও ঘুরে ফিরে আসছে যে বাংলার এই দুর্দশার পেছনের আসল কারণটা কি? কাদের দোষে বাংলা তার গৌরব হারিয়েছে? শুধুই কি রাজনৈতিক ভুল, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র?